আচ্ছা, এতক্ষণ আমরা মোটামুটি জানতে পারলাম ভুল প্রথা সংশোধনে যে বর পক্ষ আছে তাদের করণীয় কিছু বিষয়। এখন কোন পক্ষের কিছু করণীয় আছে ভুল প্রথা সংশোধনের জন্য। কোন কন্যা পক্ষের কিছু করণীয় কাজ, যেমন কনের গায়ে হলুদের নামে যুবক যুবতীদের বেপরদিগির কোনো সুযোগ না দেওয়া, বরযাত্রী আগমনের আবেদন না করা, বরযাত্রী আগমনের আবেদনটা না করা কনের পক্ষের, অনেক আবেদন করে। ছেলের জন্য যৌতুক উপঢৌকন প্রেরণ না করা, প্রেরণ করাকে অপছন্দ করা, এটা কি কনের পক্ষের কাজ। নিজেও প্রেরণ করবেন এবং এটাকে অপছন্দ করবে। নির্ধারিত স্থানে প্রকাশ্যে কনের পোশাক পরিবর্তন না করা, নির্ধারিত স্থানে প্রকাশ্যে কনের পোশাকটা পরিবর্তন না করা। বিবাহের জন্য আলাদা যে পোশাকটা বানানো হয় ওইটাকে একটা মানে স্টেজে অথবা নির্দিষ্ট কোনো জায়গা সামাজিক রেওয়াজ হিসেবে, হ্যাঁ, এখানে আলাদাভাবে পরিবর্তন করা, সম্মিলিতভাবে সবাইকে নিয়ে এটা না করা। এলাকাবাসীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও না করা, ওয়াজিব না, ফরজও না। সামর্থ্য থাকলে বাস মোস্তাক হিসেবে করতে পারে খুশিতে। বিবাহের সাজ সরঞ্জাম অলংকারাদি প্রকাশ্যে অন্যদেরকে না দেখানো, যেটা আমরা করে থাকি না, কি আনছে না আনছে একবারে পুরো 10 টাকা সাবান পর্যন্ত সব দেখাই দিই। বিবাহের সাজ সরঞ্জাম অলংকারাদি গুলাকে অন্যদেরকে না দেখানো অনেকের আফসোসের কারণ হইতে পারে না। এমনকি অনেক আবার চুরিও করার একটা প্ল্যান করতে পারে মনে মনে। এগুলা না দেখানো উত্তম। পরে বিবাহের পরে অপ্রয়োজনে বরকে শরবত পান করানোর প্রথা পালন না করা। খেদমতের প্রতিদান নামে ছেলে পক্ষের লোকদের নিকট থেকে কর্মচারী এবং খাদেমের জন্য পুরস্কার দাবি না করা। গায়ের মাহারাম মহিলাদের বরের সামনে কখনো না যাওয়া, হ্যাঁ, মেয়েদের যে থাকে না মামি টামি, হ্যাঁ, খালা খালা শাশুড়ি মামি শাশুড়ি অমুক তমুক, তাদেরকে বরের সামনে পাঠানো হয় গিফট দেওয়ার জন্য, তারা হাতিয়ে দেয়, হাতে হাত রেখে, না যায় সব। সালামি গ্রহণ না করা এবং এটাকে জরুরি মনে না করা। নাম যশের জন্য বিভিন্ন প্রথা পালন না করা, যেমন লাইটিং করা, গেট সাজানো, গান বাজনার আসর জমানো। নাম যশের জন্য বিভিন্ন প্রথা না পালন করে। তো আপনারা যদি চান একটু গেট একটা লাগাই বিবাহ, সমস্যা নেই, গেট লাগাইতে পারেন। নাম যশের জন্য না, এমনি সৌন্দর্য, এটার জন্য না, মানে বা যারা অতিথি আসবেন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। এটা আমি কেন বললাম, কারণ আমি দেখছিলাম ঢালকানগরের পীর সাহেবের নাম মনে হয় শুনছেন না, মৌলানা আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বারকাতুহুম। জি। তো ওনার ছেলে হাসান ভাই, বড় ছেলে হাসান ভাইয়ের বিবাহ সময় আমরা ছিলাম ওইখানে। তো দেখছিলাম হজরত তখন এখানে গেট লাগানো হয়েছিল সুন্দর করে, একটা গেট লাগাইছে আবার। আর যারা অতিথি ছিলেন তাদেরকে গোলাপ ফুল দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে। আবার মহিলাদের জন্য যেখানে ব্যবস্থা করা হয়েছিল পর্দার সাথে 100% পর্দা নিশ্চিত করে, ওইখানে সুন্দর সুন্দর ফুল দিয়া, হ্যাঁ, সুন্দর সুন্দর কাভার ফিক দিয়া জিনিসটাকে সাজানো হয়েছিল। তো এটাও মানে সুন্নার ভিতরে থেকেই, লোক দেখানোর উদ্দেশ্য না রেখে। আচ্ছা, তবে না, যত অল্প কম খরচ করা যায়, যত অনাড়ম্বর করা যায় ততই কি সওয়াব। আজামুল বারাকাত ফিন নিকাহ আইসারুহা মুনা। ঠিক আছে, বিবাহের ভিতরে সবচেয়ে বেশি বরকতময় হলো সেই বিবাহ যেখানে মুনা, মুনা দ্বারা উদ্দেশ্য তিনটা, অর্থাৎ যেখানে কষ্ট কম, খরচ কম, পেরেশানি কম, ঠিক আছে, আড়ম্বরতা কম, ওইটার ভিতরে বরকত বেশি। আচ্ছা, নাম্বার 12, ব্যস্ততার কারণে ফরজ ওয়াজিব ইত্যাদি বিষয়ে উদাসীন না থাকা। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে হযরত থানভী রহমতুল্লাহ রচিত ইসলাহুর রসুম নামে একটা কিতাব আছে, চমৎকার কিতাব, বাংলাতে পাবেন, পিডিএফও পাইতে পারেন, সার্চ দিলে গুগলে। ইসলাহুর রসুম নামে একটা কিতাব আছে, ওইটাও দেখতে পারেন। বিবাহের কতিপয় বদ রসুম। মেয়ের ইজিনের জন্য বা মেয়ের অনুমতির জন্য ছেলে পক্ষের সাক্ষী, যেমন মেয়ের ইজিন আনার জন্য ছেলে পক্ষে সাক্ষী পাঠিয়ে থাকে, শরীয়তে এর কোনো প্রয়োজন নেই। বিবাহের সময় অনেকে বর কনের দ্বারা 3বার করে ইজাব কবুল পাঠ করিয়ে থাকেন এবং পরে তাদের দ্বারা আমিন বলান। শরীয়তে এর কোনো কি নেই, ভিত্তি নেই, একবার বলে কি ঠিক আছে। যেরকম আমরা কোনো কিছু যদি কিনতে যাই তখন আমরা কি 3বার বলি, হ কিনলাম, হ কিনলাম, হ কিনলাম, আপনার প্রস্তাবটা আমি কবুল করলাম, গরুটা আমি 70,000 টাকা দিয়ে কিনলাম, কিনলাম কি আমরা কি বলি 3বার? একবার বলে জিনিসটা হয়ে যায়। বিবাহ একটা চুক্তির মতো, 3বার বলা মানে এরপর। কবুল একবার বললে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, একবারই বলে হয়ে দেবো। এই 3বার যে বলে এটার প্রথাটা ঠিক না। একটা রেওয়াজ, এটা ঠিক না। এটা হয়ে গেছে। হুম। জি। এরপরে খেজুর ছিটানো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে খেজুর ছিটিয়েছিলেন, মর্মে বর্ণিত হাদিসটি মুহাদ্দিসগণ
জয়ীব বলে সাব্যস্ত করেছেন এবং একে সুন্নতে জায়েদা হিসেবে আখ্যা দিয়েছেন। আচ্ছা, বুঝছেন? খেজুর ছিটায় না এখন বর্তমানে সুন্নত বলে বলে। এখন খেজুরটা কার মাথায় পড়ে, কার পিঠে পড়ে, কার চোখে পড়ে, কার নাকে মুখে পড়ে, একটা রিস্ক থাকে না? যেহেতু মসজিদে অনেক রকমের অনেক, হ্যাঁ, অনেক ধরনের মানুষ থাকে। আবার খেজুরটা তো একটা, মানে কি বলে, জুতার বাক্সও তো যে পড়তে পারে নাকি? তো এটা মূলত এখানে যে হাদিসটা মানুষে পেশ করে সুন্নত বলে, এটাকে মুহাদ্দিসগণ বলতেছেন এটা জয়ীফ হাদিস, বা এটাকে সুন্নতে জায়েদা বা অতিরিক্ত একটা সুন্নত, মূল সুন্নতটা ওইটাও আখ্যা দিয়েছেন। কিন্তু শরীয়তের বিধান হলো কোনো মুস্তাহাব বা মুবাহ কাজের ক্ষেত্রে যদি ফাসাদ দেখা দেয় তাহলে তা পরিত্যাগ করা উত্তম। বুঝছেন? শরীয়তের বিধানটা কি, কোনো মুস্তাহাব বা মুবাহ মানে বৈধ কাজের ক্ষেত্রে যদি ফাসাদ দেখা দেয় তাহলে তা ছেড়ে দেওয়াই কি উত্তম। আচ্ছা, যেমন আমি একটা, শরীয়তে এটা বৈধ কিন্তু আমি এই কাজটা করার কারণে আরো অন্যের ক্ষতি হইতে পারে, একটা ফিতনা হইতে পারে, মারামারি হানাহানি হইতে পারে, তখন এটা ছেড়ে দেওয়াটা কি উত্তম। এখন খেজুর ছিটানোর ক্ষেত্রে মনে করেন কার মাথায় মুখে পড়ে, বা এটা নিয়ে বাচ্চারা তো আবার মারামারি করতে পারে না, একজনের গায়ের উপর একজনের পড়তেও পারে। অনেক সময় বয়স্ক মানুষ থাকে মসজিদে, তাদেরও গায়ের উপরে পড়তে পারে, আবার খেজুরটা জুতার বাক্সও পড়তে পারে, তো এটাও ছেড়ে দেওয়াটা কি উত্তম। এর থেকে ভালো আপনি হাতে হাতে দিয়ে দেন না, যাওয়ার সময় মসজিদে দুই পাশে দুইজন দাঁড়িয়ে, এটা সুন্দর সিস্টেম। খেজুর ছিটানোর দ্বারা যেহেতু অনেক অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনা থাকে, যেমন অনেকের চশমা ভেঙে যায়, ধাক্কাধাক্কি হয়, মসজিদে এই ধরনের ঘটনা ঘটলে মসজিদেরও বেহুরমতি হয়, অসম্মানী হয়। তাই উত্তম হলো খেজুর না ছিটিয়ে হাতে হাতে বন্টন করে দেওয়া, যেটা বললাম। তাছাড়া সুন্নত শুধুমাত্র খুরমা খেজুরের সাথে সীমাবদ্ধ নয়, বরং কিশমিশ বা যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যাদি বিতরণ করলেও এই সুন্নত আদায় হয়ে যাবে। ঠিক আছে, গণহারে যে বলে খেজুর, খেজুর ছিটিয়ে দাও, খেজুর ছিটিয়ে দাও, এটাই শুধু সুন্নত না, না হালুয়া, মিষ্টি কোনো জিনিস অথবা কিশমিশ এগুলো দেওয়া যেতে পারে। গান বাজনা ও আতশবাজি, বিবাহ উপলক্ষে এখন গান বাজনা, ভিডিও, ভিসিআর ইত্যাদি মহামারী আকার ধারণ করেছে। আর কোন কোন এলাকায় তো যুবতী তরুণী মেয়েরা একত্রিত হয়ে নাচ গানও করে থাকে। শরীয়তের দৃষ্টিতে এগুলো সম্পূর্ণ হারাম ও নাজেজ। এই ধরনের বিবাহে কোনো বরকত হয় না, বিবাহের মতো সওয়াবের কাজ গুনাহে পরিণত হয়ে যায়। হাদিস শরীফে বর্ণিত আছে, কোন জাতির মধ্যে বেহায়াপনা যখন এমন ভাবে প্রসার লাভ করে যে তারা প্রকাশ্যে নির্লজ্জ কাজ করতে শুরু করবে, তখন তাদের মধ্যে প্লেগ মহামারী সহ এমন রোগ ছড়িয়ে পড়বে যার নাম পূর্বে কখনো শোনা যায়নি, নাউজুবিল্লাহ। বুঝছেন? যখন একটা সমাজের ভিতরে লজ্জাশীলতা বলতে যে একটা বিষয় আছে, ওই জিনিসটা চলে যাবে, নির্লজ্জতা এটা ব্যাপকভাবে প্রচার প্রসারিত হবে, তখন ওই সমাজে মহামারীর মতো এমন, প্লেগের মতো এমন মহামারী রোগ ছড়িয়ে পড়বে যার নাম পূর্বে কেউ কি শুনেও নেই। দেখেন বর্তমানে এমন রোগটা কিন্তু ছড়াই গেছে। গান বাজনার মতো আতশবাজি পোড়ানো, পটকা ইত্যাদি ফোটানো কিন্তু গুনহের কাজ। এতে অনর্থক ছাড়াও জানমালের ক্ষয়ক্ষতি আরো বিভিন্ন রকমের খারাপই রয়েছে। যারা হার্টের রোগী তাদের কত ক্ষতি হয় সব আওয়াজের কারণে। ঠিক আছে, শব্দ দূষণ হয়। এমনতে হয়েছে যে কি বলে, গত একটা ছেলে মারা হতে গেছিল, একটা বাচ্চা ছিল অসুস্থ হার্টের রোগী। হ্যাঁ, পুরান ঢাকায় যে কি সাকরাইল না কি হয়, অনেক মানে আতশবাজি হয়, বোমা ফোটানো হয়, এগুলোর কারণে একটা বাচ্চা মারা গেছে, একটা নিউজে পড়ছিলাম, কয়েক বছর আগের কাহিনী। বিবাহ অনুষ্ঠানে ছবি তোলা ও ভিডিও করা, আজকাল বিবাহ অনুষ্ঠান মানে গুনাহের ছড়াছড়ি। এমন এমন গুনাহ সেখানে সংঘটিত হয় যা ভাষায় বর্ণনা করা যায় না। তার মধ্যে অন্যতম হচ্ছে ছবি তোলা ও ভিডিও করা। ছবি না তুললে বিবাহের অনুষ্ঠান যেন অসম্পূর্ণই থেকে যায়। অথচ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কেয়ামতের দিন সর্বাধিক আযাব হবে ছবি অঙ্কনকারী কারীদের। লাআনাল্লাহুল মুসাউবিরিন ওয়াল মুসাউবিরাত। ঠিক আছে, যে সকল নরনারী ছবি অঙ্কন করে বলতে কি, খাতায় লেখে, কলম দিয়ে, এমন না। হ্যাঁ, ছবি তোলা তো, ফোনের ছবি তোলা, ভিডিও করা, ছবি তোলা সবকিছু এখানে শামিল। আল্লাহ পাক তাদের উপর লানত করছেন। শরীয়তের দৃষ্টিতে কোনো প্রাণীর ছবি তোলা, চাই তা ক্যামেরার মাধ্যমে হোক কিংবা ভিডিও বা ভিসিআর এর মাধ্যমে হোক বা অঙ্কন করা হোক, সবই হারাম। সুতরাং এসব হারাম কাজ থেকে বিরত থাকা ইমানের দায়িত্ব। আরো কিছু কুসংস্কার,
অনেক জায়গায় বিবাহ রওনা হওয়ার আগে এলাকার প্রসিদ্ধ মাজার জিয়ারত করে তারপরে রওনা করা হয়। শরীয়তের কোনো ভিত্তি নেই, এলাকার ভিতরে যে প্রসিদ্ধ মাজার থাকে ওইটা জিয়ারত করে পরে যায়। এরপরে বরের নিকট কোনে পক্ষের লোকেরা হাত ধোয়ানোর টাকা পান পাত্রে পানের সাথে টাকা দিয়ে তার থেকে কয়েক গুণ বেশি টাকা জোর জবরদস্তি করে আদায় করে থাকে। এভাবে জোরে করে টাকা আদায় করা যায় নেই। হুম। অনেক জায়গায় গেট সাজিয়ে সেখানে বরকে আটকে দেওয়া হয় এবং টাকা না দেওয়া পর্যন্ত ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এটাও একটা গৃহীত কাজ। কেননা বর হচ্ছে মেহমান, আর মেহমানের যথোপযুক্ত মেহমানদারির করা ইমানের আলামত। সেই মেহমান থেকে এভাবে জোরপূর্বক টাকা আদায় করা না জায়েজ। খাওয়া দাওয়া শেষ শেষে কনে পক্ষের লোকেরা বরের হাত ধোয়ায়, পরে হাত ধোয়ানো বাবদ তারা টাকা দাবি করে। অনেক জায়গায় এ নিয়ে অপ্রীতিকর ঘটনাও ঘটতে দেখা যায়। এটা একেবারে অনুচিত। মূলত এসব হিন্দুয়ানি প্রথা দীর্ঘদিন যাবৎ হিন্দুদের সাথে বসবাস করার কারণে আমাদের মধ্যে এই কুসংস্কারগুলো অনুপ্রবেশ করেছে। বর পক্ষের লোকেরা তো মেহমানের কাছ থেকে এভাবে চাপ দিয়ে টাকা উসুল করায় কি ভদ্রতার পর্যায়ে পড়ে? আচ্ছা, কখনো না। এরপরে বিবাহ পড়ানোর আগে বা পরে যৌতুকের বিভিন্ন জিনিসপত্র প্রকাশ্য মজলিসে সকলের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়। এটাও অন্যায় ও নির্লজ্জতার কাজ। কারণ একে তো যৌতুক নেওয়া দেওয়া নাজায়েজ, তারপরে সেই নাজায়েজ কাজের জন্য আবার কি প্রদর্শনী চলতেছে, সবাইকে দেখাইতেছে। হ্যাঁ, মেয়েরা এটা দিছে, ঠিক আছে, ফ্রিজ দিছে, টিভি দিছে, খাট পালং দিছে, ওগুলা দেখাইতেছে। নাজায়েজ কাজ। কি বলবো, এত মারাত্মক। বিবাহের পরে নারী পুরুষ সকলের সামনে কনের পিতা কনের পিতা জামাই মেয়ের হাত একসাথে করে তাদেরকে দোয়া দেয়। বুঝছেন? মেয়ের পিতারা কি করে, জামাইয়ের হাত মেয়ের হাতের সাথে মিলিয়ে দিয়ে একসাথে করে দেয় সবাই সামনে, এরপরে দোয়া করে। কনের পিতা জামাইকে বলে, আমার মেয়েকে তোমার হাতে সঁপে দিলাম, তুমি একে দেখে শুনে রেখো। এ ধরনের আরো কিছু কথা বলে। এর কোনো ভিত্তি শরীয়তে নেই। কেননা জামাইকে কিছু নসিহত করতে হলে তাকে যে কোনো এক সময় বলা যেতে পারে, কিন্তু এভাবে মাহারাম গায়রে মাহারাম সকলের সামনে উভয়ের হাত এভাবে একসাথে করে করা বেপর্দা ও নির্লজ্জতা ছাড়া আর কিছুই নয়। এগুলো মূলত আইসে কই থেকে ভাই? সবকিছু কি টিভি সিরিয়াল থেকে, হ্যাঁ, টিভি সিনেমা থেকে, নাটক ইত্যাদি থেকে এই সকল ভাইরাস গুলা আমাদের সমাজের মানুষ গ্রহণ করছে। এরপরে বিবাহ করে আনার পর শ্বশুর বাড়িতে বর বধূকে বিভিন্ন কায়দায় বরণ করা হয়। কোথাও ধান, দুবলা ঘাস, দুধের সর ইত্যাদি দিয়ে বরণ করা হয় এবং নববধূর চেহারা সকলকে দেখানো হয়। এসবই হিন্দুয়ানি প্রথা, কোনো মুসলমানদের জন্য এসব করা জায়েজ নেই। অনেক জায়গায় মেয়ের বিয়ের আগের দিন, আর কোথাও মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পরের দিন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে মাছ, মিষ্টি ইত্যাদি পাঠানো হয়ে থাকে। কোথাও এটাকে চৌথি বলা হয়। এটাও বিজাতীয় নাজায়েজ প্রথা ছাড়া কিছুই নয়। মেয়ের বিয়ের আগের দিন, আবার কোথাও কোথাও মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পরের দিন। মেয়ে যেদিন শ্বশুর বাড়ি গেছে এর পরের দিন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে মাছ টাছ এগুলো পাঠানো হয়, যেটাকে বলে চৌথি। হিন্দুয়ানি একটা প্রথা। এরপরে বর বা কনেকে কোলে করে গাড়ি বা পালকি থেকে নামিয়ে ঘরে তোলাও চরম অভদ্রতা বা কিছুই নাই। বর বা কনেকে কোলে করে গাড়ি বা পালকি থেকে নামিয়ে ঘরে তোলাও কি একটা নির্লজ্জতা। ঈদের সময় মেয়ের শ্বশুর বাড়িতে চাল, আটা, ময়দা, পিঠা ইত্যাদি পাঠানো এবং এই প্রচলনকে জরুরি মনে করার প্রথা অনেক জায়গায় আছে। মেয়ের বাড়ি থেকে কি ছেলে বাড়িতে গুলা পাঠায়। আবার অনেক জায়গায় আনুষ্ঠানিকভাবে জামাইকে এবং তার ভাই বোনদেরকে কাপড় চোপড় দেওয়ার প্রথা আছে। এমনকি এটাকে এতটাই জরুরি মনে করা হয় যে ঋণ করে হলেও তা দিতে হয়। এটা শরীয়তের সীমালঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, বিবাহের ভিতরে অনর্থক কিছু গুনাহের কাজ, যেমন কয়েকজন মহিলা বিবাহ অনুষ্ঠানে মহিলাদের সমাগম। কয়েকজন মহিলা দ্বীনী তালিমের মজলিসে ছাড়া অন্য কোথাও একত্রিত হলে সেখানে গুনাহের কাজ যে হবেই, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। দিনে যে সকল মজলিসগুলো হয়, তালিম মজলিস না, বা তাবলিগে যে মাহফিলতে যায়, অর্থাৎ দেখবেন দেশ গ্রামের আগে মহিলারা
একসাথে একটা দিনই হালাকা করতো, একটা মজলিস করে দিনই আলোচনা করতো, বর্তমানে হয় অনেক জায়গায়। তো এইসব দিনই মজলিস ছাড়া, এই ছাড়া যদি কয়েকজন মহিলা একসাথে হয়, এখানে যে গুনাহ কাজ হবে এটা একবারে সন্দেহাতীত, এটা অবশ্যই হবে নিশ্চিত। তো এই জন্য মহিলাদেরকে কোনো অনুষ্ঠানে যেতে হযরত থানবী রহমতুল্লাহ কি করেছেন, নিষেধ করেছেন। অলিমার ক্ষেত্রেও তিনি এটা নিষেধ করতেন যে অলিমার ক্ষেত্রে শুধু পুরুষদেরকে দাওয়াত দাও, মহিলাদেরকে দেওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র শরীরে কোনো প্রয়োজন একত্রিত হতে পারে, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মহিলারা যেন সাজ সজ্জা না করে সাধারণ কামের পোশাক পরে তাতে শরীক হয় নর্মালি। আর স্বামী বা কোনো মাহারাম যেন তাদের সাথে থাকে। মহিলাদেরকে একাকী ছেড়ে দেওয়া কখনো উচিত নয়। বর্তমানের বিবাহের মজলিসগুলোতে মহিলারা যেভাবে সাজসজ্জা করে, অলংকারাদি পরে এবং নিজেকে বিকশিত করে উপস্থিত হয়, তাতে এই কথা বুঝতে কারো অসুবিধা থাকে না যে এখানে দাওয়াত রক্ষার তুলনায় নিজের প্রদর্শনই মুখ্য উদ্দেশ্য। এই ধরনের বেপর্দা আর বেহায়াপনার কারণে উক্ত মজলিসে উপস্থিত নারী পুরুষেই সকলে কি হবে, গুনাহগার হবে। কি যে মানে কি যে সাজ দিয়ে আসে, হ্যাঁ, কি যে একটা মানে গর্জিয়াস ডিজাইন সাজ ইত্যাদি অবলম্বন করে আসে, মানে যে তার বিবাহ নাই অন্য কারোর বিবাহ বুঝাও যায় না। আর এর মাধ্যমে পরে একটা বরকতের মজলিসটা আল্লাহ পাকের কহর ও লানতে পরিণত হয় তাদের কারণে। নতুন দুলার মুখ দর্শন, বিবাহের পরে মেয়েকে উঠিয়ে নেওয়ার আগ মুহূর্তে মেয়ের বাড়িতে পাড়া প্রতিবেশীর মেয়েরা একত্রিত হয় আর বরকে অন্দর মহলে এনে ভিতরে এনে সকলে মিলে হই হুল্লা করে তার মুখ দর্শন করে। মেয়েরা হাসি মজাক করে বিভিন্ন উপায়ে নতুন দুলাকে বোকা বানানোর চেষ্টা করে আর নির্লজ্জ হাসি তামাশায় মেতে ওঠে। এই ধরনের বেপরদাগি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। নববধূর মুখ দর্শন, অনেক জায়গায় প্রথা আছে যে নববধূকে পালকি বা গাড়ি থেকে নামিয়ে বরণ করে নেওয়া হয়, তারপরে উপস্থিত মহল্লাবাসীর সামনে নববধূর মুখ খুলে দেওয়া হয়। এরূপ দেখা ও দেখানো হারাম এবং নাজেজ। কোথাও আবার রেওয়াজ আছে যে নববধূকে একটা ঘরে বসানো হয়, অতঃপর সর্বপ্রথম শাশুড়ি কিংবা বাইর বয়স্কা মহিলা তার মুখ দর্শন করে এবং কিছু দর্শনী দিয়ে থাকে। মানে দর্শনী বলতে মানে কিছু টাকা পয়সা কিছু হাতিয়ে দেয় দর্শনী। এভাবে একের পর একে দেখতে থাকে এবং কিছু দিতে থাকে। এই দর্শনীকে এমনই জরুরি মনে করা হয় যে কারো হাতে টাকা পয়সা না থাকলে তার জন্য আর বধূর মুখ দেখা হয়ে ওঠে না। এটা সুস্পষ্টরূপে শরীয়তের লঙ্ঘন। এখন প্রশ্ন হইতে পারে এই সকল প্রথা এবং কুসংস্কারগুলো বন্ধ করার পদ্ধতি কি? বিবাহ শাদী উপলক্ষে আমাদের সমাজে যেসব রুসুম রেওয়াজ পালিত হচ্ছে সেসব বন্ধ করার জন্য সকলকেই উদ্যোগী হওয়া দরকার। একা সম্ভব না, সকলেই উদ্যোগী হতে হবে। খানদানের বা সমাজের নেতৃস্থানীয় লোকেরা যদি বসে এভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা কোনো হক্কানি আলেমকে দাওয়াত করে বিবাহের সুন্নত তরিকার বয়ান শুনবো, অতঃপর তিনি সুন্নাত তরিকে বিবাহ পড়িয়ে দেবেন, তারপর খুনবা বন্টন হবে, বেশ শেষ। এখন থেকে আমাদের এলাকার বিবাহ শাদীতে আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ করব না, তাহলে অতি সহজে এই প্রথা বন্ধ হয়ে যাবে। তাদের দেখা দেখি আশপাশের লোকেরাও এটা বর্জন করতে শুরু করবে। এভাবে সমাজ থেকে এইসব কুপ্রথা বিলুপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এটা করলে তাদের নিজেরও ফায়দা। ঠিক আছে, তাদের যে অহেতুক যে সকল টাকা পয়সা খরচ হয় ঋণ করে, হ্যাঁ, লোন নিয়ে, সুদে নিয়ে, কত ভাবে টাকা নিয়ে তারা এগুলো করে, তখন তাদের উপরে চাপটা কমবে, তারা এটার ফলটা পেতে থাকবে এবং এটার বরকত, বিবের যে মূল মাকসাদ, হ্যাঁ, ওইটা তারা অনুধাবন করতে পারবে তখন। এটা একবার যদি শুরু হয়ে যায় তখন তাদের দেখে দেখি এটা আশেপাশে মানুষ এটা অবলম্বন করতে থাকবে। কারণ মানুষের তো সেদিকে ধাবিত হয় যেদিকে কষ্ট কম হয় এবং যেদিকে খরচ কম হয়, বরকত বেশি হয়। যারা মোটামুটি দিনদার তারা যদি দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত নিয়ে নেন যে আমাদের ছেলে মেয়েদের বিবাহে আমরা শরীয়ত বিরোধী কোনো আচার অনুষ্ঠান করব না এবং যেখানে এই ধরনের অনুষ্ঠান হবে সেখানে যাবও না, তাহলে অতি সহজে এসব বন্ধ হয়ে যাবে বলে আশা করা যায়। যদি প্রত্যেক মুসলমান এই প্রত্যয় করে নেয় যে আমার জীবনের সকল কাজ কাম আমি শরীয়তের হুকুম অনুযায়ী সম্পাদন করব এবং আলেম ওলামাদের সাথে পরামর্শ করা ছাড়া কোনো কাজ করব না, তাহলেও বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কাজ সমাজ থেকে উঠে যাবে বলে আমরা আশা করি। তাই আসুন আমরা আজ থেকেই দৃঢ়ভাবে এরাদা করে নিই যে কোরআন হাদিস বিরোধী কোনো কাজ আমি নিজেও করব না এবং যেখানে এই ধরনের কাজ হয় সেখানে অংশ নেব না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। তা আমরা ব্যক্তিগতভাবে আমরা এভাবে সংকল্প করতে পারি, হ্যাঁ, প্ল্যান করতে পারি যে আমাদের নিজেদের বিবাহ এবং আমাদের
আত্মীয় স্বজন সকলের বিবাহে আমরা দিন মেনটেন করার চেষ্টা করব। আর যারা দিন মেনটেন করে না, অনইসলামিক ভাবে বিবাহ করে, বিবাহ উৎসব করে, আমরা তাদের বিবাহগুলোতে অংশগ্রহণ করব না। এই দ্বারা এই সকল কুপ্রথা ইনশাল্লাহ অনেকটাই বিনাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন স্বামীর কর্তব্য সম্পর্কে স্ত্রীদের জন্য, হুন্না লিবাসুল, স্ত্রীর হক সম্পর্কে স্বামীকে বলতেছেন আল্লাহ পাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারা কি? তারা স্ত্রীরা তোমাদের জন্য, অর্থাৎ স্ত্রীরা স্বামীদের জন্য হলো একটা পোশাকের মতো, পরিচ্ছেদের মতো। আচ্ছা, অনুরূপ স্বামীরাও তাদের পরিচ্ছদ। স্ত্রীদের কি পরিচ্ছদ? হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীরা স্বামীর পরিচ্ছদ, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর আর তোমরা স্বামীরাও কি? স্ত্রীদের পরিচ্ছদ, পোশাক। তো আল্লাহ তাআলা এই ধরায় মানব জাতি তথা নারী পুরুষের মাঝে এক বিস্ময়কর নিবিড় সম্পর্ক গড়ে দিয়েছেন, বানিয়েছেন একজনকে আরেকজনের জন্য পরিপূরক। আমরা নারী ছাড়া কি? অপরিপূর্ণ। নারী হলে আমরা পরিপূর্ণ। অনুরূপ নারীটাও সেম। ঘোষণা দিয়েছেন অন্যজনের লেবাস তুল্য বলে। পোশাক যেমন মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, লোক সমাজে তাকে সুন্দর আকৃতিতে প্রকাশ করে। পোশাকের কাজ কি? মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে লোক সমাজে তাকে সুন্দর আকৃতিতে প্রকাশ করে এবং পরিহিত ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখে। মানুষের শরীরে ভিতরে পোশাকের নিচে যত দোষ ত্রুটি থাকে ওটা আর পোশাক পরলে কি এটা দেখা যায় না। তো পোশাক মূলত কি করে? দোষগুলোকে গোপন করে, লুকিয়ে রাখে। তেমনি স্বামী স্ত্রী পরস্পরের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হয়, অন্যদের নিকট একে অন্যের সততা, সচ্চরিত্রা ও মহত্বের কীর্তন করে। অভ্যন্তরীণ অনেক ত্রুটি বিচ্ছুতির অবগতির পরও তারা প্রকাশ করে না। গোপনীয়তা তারা কি করে? রক্ষা করে। স্বামী স্ত্রী একে অপরের সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু এরা গোপন করে না, যেহেতু পোশাক তারা একে অপরের শুধু সৌন্দর্যটাই প্রকাশ করে। এটা হলো মূলত দম্পত্যের একটা মূল মাকসাদ। সদস্য বিশিষ্ট স্বামী স্ত্রীর সার্বক্ষণিকের জীবনে মনোমালিন্য, ত্রুটি বিচ্যুতি হয়ে যাওয়ার অস্বাভাবিক কিছু নয়। স্বাভাবিক থাকবেই। দুইটা পাতিল একসাথে থাকলে একটু লাগে, আওয়াজ হয়, এরকম দুইটা মানুষ থাকবে, হ্যাঁ, তাদেরও সমস্যা হবে, এটা অস্বাভাবিক কিছু না। তো এই পর্যায়ে স্বামীকে ধৈর্য ধারণের মাধ্যমে এ কথাই প্রমাণ করতে হবে যে আমাকে যে স্ত্রী দেওয়া হয়েছে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলার কুদরতি বন্টন, সুতরাং এর উপর আমার সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট হলে স্বয়ং আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন। আচ্ছা, এখন দেখেন আমি আপনাকে অনেক চমকপ্রদ এবং কি হৃদয়গ্রাহী, টাচ করার মতো, এবং কি আপনি যদি এটা কাউকে বলেন সেও ইনশাল্লাহ টাচ হবে, এমন কিছু ঘটনা বলি না। আল্লাহ তাআলার প্রদত্ত বস্তুতে তুষ্টির বেনজির দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আপনাকে যে স্ত্রী দান করেছেন, এটা তো আল্লাহ পাকের প্রদত্ত নাকি? আল্লাহ পাকের বন্টন, কুদরতি বন্টন। তো এটার বেনজির দৃষ্টান্ত, তার প্রতি তুষ্টির বেনজির দৃষ্টান্ত। হযরত হাসান বসরি রহমতুল্লাহ একজন গোলাম খরিদ করেছিলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ একজন গোলাম খরিদ করেছিলেন। সে গোলাম একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। সে গোলামটা, হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে গোলাম, তোমার নাম কি? গোলাম বলল, হুজুর, গোলামের কোনো নাম থাকে না, মালিক যে নাম তাকে দেয় সেটাই তার নাম। চিন্তা করে দেখুন, এই আল্লাহওয়ালা বুজুর্গ গোলাম হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো তাবেঈকে, হযরত হাসান বসরি কিন্তু ছিলেন তাবেঈ রহমতুল্লাহ আলাইহি, যিনি 120 জনের অধিক সাহাবীর সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, তিনি 120 জনের অধিক সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন। তো তাকে পর্যন্ত কি করতেছে? গোলামের আদব শিক্ষা দিচ্ছেন একজন গোলাম। অতঃপর হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাকে লক্ষ্য করে বললেন, হে গোলাম, তুমি কি খেতে পছন্দ করো? সে উত্তরে বলল, হুজুর, গোলামের কোনো স্বতন্ত্র পছন্দ নেই, মুনিব যা খেতে দেন তাই তার পছন্দ। পুনরায় তাকে প্রশ্ন করলেন, তোমার প্রিয় পোশাক কোনটি? জবাবে তিনি বললেন, সেই দাস বললেন, গোলামের কোনো লেবাস হয় না, মালিক যা পরতে দেন তাই তার পোশাক। এটা শ্রবণ করে, এটা শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অজ্ঞান হয়ে গেলেন, সংজ্ঞাহীন হয়ে গেলেন। অতঃপর যখন তার জ্ঞান ফিরল তখন তিনি বললেন, হে গোলাম,
আমি তোমাকে শৃঙ্খল মুক্ত করে দিলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম, আজ হতে তুমি গোলাম নও, তুমি আজাদ মুক্ত স্বাধীন ব্যক্তি। গোলাম বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, তবে আপনার নিকট আমার প্রশ্ন, আপনি আমাকে কোন খুশিতে আজাদ করে দিলেন? এর উত্তরে হাসান বসরি রহমতুল্লাহ বলেন, তুমি আমাকে আল্লাহর গোলামি শিখিয়েছো, এভাবে যে আল্লাহ তাআলা যা খেতে দেন খুশির সাথে তাই খেতে হয়, আল্লাহ পাক যা পড়তে দেন খুশির সাথে তাই পড়তে হয়, তেমনি ভাবে যে স্ত্রী আল্লাহ পাক প্রদান করেন তাতে সন্তুষ্ট থাকতে হয়, আর এটাই আল্লাহর পরিপূর্ণ গোলামি। তো এই ঘটনা আমাদেরকে এই কথায় শিক্ষা দেয় যে সহধর্মিণী আমাদেরকে দান করা হয়েছে তা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা হয়েছে। আমার জন্য এর চেয়ে ভালো আর কেউ হতে পারে না, কারণ আমার মাওলার কুদরতি বন্টনের মাধ্যমে আমি তাকে পেয়েছি। সুতরাং এই বিবির প্রতি আমাকে সন্তুষ্ট থাকতে হবে, তাদেরকে নসিহত করতে হবে, তারা আকলের দরুন ভুলভ্রান্তি করে বসলে যথাসম্ভব তাকে মাফ করে দিতে হবে, তাদের আচার আচরণকে যথাসম্ভব বরদাস্ত করে নিয়ে এতেই সন্তুষ্ট থাকতে হবে। প্রয়োজনের মহব্বতের সাথে তাদের বুঝাতে হবে, নসিহত করতে হবে, দ্বীনি কিতাবের তালিম দিতে হবে। তাদেরকে মোটেও হেয় নজরে দেখা যাবে না, তুচ্ছ জ্ঞান করা যাবে না, যেহেতু তারা বেহেশতের হুরদের চেয়ে অধিক সম্মানী, তারা বেহেশতের হুরদের চেয়ে অধিক সম্মানী, সৌন্দর্যের অধিকারী এবং সুন্দরী হবে বেহেশতের হুরদের থেকে তারা। কেননা স্ত্রী লোকেরা দুনিয়াতে নামাজ, কেননা যে সকল স্ত্রীরা দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, স্বামীর খেদমত করে তাকে সন্তুষ্ট করেছে, পর্দা করেছে, পক্ষান্তরে হুররা সেসব ইবাদত করেনি, তাই আল্লাহ তাআলা নিজে স্বীয় ইবাদতের নূর ও জ্যোতি দুনিয়ার স্ত্রীদের চেহারায় দান করবেন। খোদা প্রদত্ত সেই নূরের বদৌলতে জান্নাতে দুনিয়ার সেই স্ত্রী বেহেশতের হুরদের অপেক্ষা অধিক সুন্দরী হিসেবে গণিত হবে, সুবহানাল্লাহ। অর্থাৎ যে সকল স্ত্রীরা, হ্যাঁ, ওয়াক্ত মতো নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, স্বামীকে সন্তুষ্ট করবে, সন্তানের হক আদায় করবে, তাহলে সকল স্ত্রীরা হুরদের চেয়ে বেশি সুন্দর হবে জান্নাতে। সুতরাং নিজের স্ত্রীদেরকে হেয় তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে না। মাত্র কয়েকদিনের জন্য তারা তোমাদের সাথী হয়ে আছে, অসংখ্য খিদমতের আঞ্জাম দিচ্ছে, তাদের খেদমতের ফিরিস্তি অনেক লম্বা, তাদের খেদমতের লিস্ট অনেক লম্বা, সামান্য চিন্তা করলেই তা বোঝা সম্ভব। তাদের উসিলায় পুরুষ অনেক গুনাহ থেকে বাঁচতে পারছে, সন্তানের চেহারা দেখছে, নিশ্চিতভাবে দিন দুনিয়ার দায়িত্ব আঞ্জাম দেওয়া সম্ভব হচ্ছে ইত্যাদি। অপরদিকে বিশেষ হেকমতের কারণে তাদেরকে পুরুষদের তুলনায় কম আকল দেওয়া হয়েছে, এ কারণে তারা অনেক ক্ষেত্রে ভুল করে বসে, এটা ক্ষমাযোগ্য। তাদের জান্নাতে মর্যাদা লক্ষ্য করে তাদের বক্রতাপূর্ণ আচরণ সহ্য করলে শুধু প্রভু তুষ্টি এবং শুধু প্রভু তুষ্টি এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে না, বরং সবরের কারণে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের কাতারে সামিল হওয়া যাবে। ঠিক আছে, আল্লাহ পাকের সন্তুষ্টি তো পাবে, আর দাম্পত্য জীবন তো সুখ সমৃদ্ধিতে ভরবে, এছাড়াও সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী ইতিহাসের পাতায় এমন অনেক লোকের প্রমাণ পাওয়া যায় যারা সেও স্ত্রীর বক্রতাপূর্ণ আচরণ, ব্যবহারের সহনশীলতা ও ধৈর্যশীলতার পরিচয় প্রদানের ফলে তারা অলিদের মর্যাদার ভূষিত হয়েছেন। এরূপ মহান ব্যক্তিদের থেকে কয়েকজনের ঘটনা একটু বিস্তারিত আমরা বলবো। ওগুলো আমি বলেছিলাম একটু সংক্ষিপ্ত ভাবে, সেটা আবার বিস্তারিত হবে। যেমন হজরত শাহ আবুল হাসান খারকানি, হ্যাঁ, হজরত শাহ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি, তার স্ত্রী ছিলেন বড়ই বদমেজাজি। তো শাহ সাহেবের নিকট একজন খোরাসানি ব্যক্তি বায়াতের জন্য তার বাড়িতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হজরত কোথায় আছেন? তো অন্তর্মহল হতে বিবি সাহেবা উত্তর করলেন, বললেন, কিসের হজরত, আমি রাত দিন তার নিকটে আছি, তার মধ্যে বুজুর্গের কি আছে? উত্তর শুনে খোরাসানি বেচারা কাঁদতে লাগলো। প্রতিবেশীর সাথে আফসোস প্রকাশার্থে বলল, 1000 মাইল দূরত্ব পাড়ি দিয়ে আসলাম বায়াতের জন্য, আর বিবি সাহেবা বলছেন তিনি বুজুর্গই নন। লোকেরা তার কথা শুনে বলল, বিবি সাহেবার কথায় কর্ণপাত করো না, বরং তুমি ময়দানে যাও এবং তার আমল আখলাক ও কারামত স্বচক্ষে প্রত্যক্ষ করো। অতঃপর সেই ব্যক্তি শাহ সাহেবের মাঠে গিয়ে শাহ সাহেবেরকে বাঘের পিঠে আরোহী অবস্থায় আসতে দেখলো। এদিকে শাহ সাহেব ব্যাপারটি আঁচ করতে পারলেন যে খোরাসানি ঘর থেকে আমার স্ত্রীর কটূক্তি শুনে এসেছে। তাই বুজুর্গ তাই বুজুর্গ তাকে সম্বোধন করে বললেন, হে বদমেজাজ, এই বদমেজাজি স্ত্রীর বদমেজাজ ও তিক্ততা আমি সহ্য করেছি, যার কারণে এই হিংস্র বাঘ আমার গোলামি খাচ্ছে। আল্লাহ তাআলা এই স্ত্রীর কারণে আমাকে এ নিয়ামত দান করেছেন। আমি এই স্ত্রীকে আল্লাহর বান্দি মনে করে আল্লাহ তাআলার বন্টনে খুশি হয়ে দিন যাপন করছি। আমি যদি তাকে তালাক দিয়ে দিতাম
হ্যাঁ, আমি যদি তাকে তালাক প্রদান করি তাহলে সে আমার জন্য আমার অন্য মুসলমানের ভাইকে কষ্ট দিবে, আমার অন্য মুসলমানের ভাইকে কি করবে, কষ্ট দিবে। এজন্য তাকে আল্লাহর বান্দি ধারণা করে আল্লাহর বন্টনে খুশি হয়ে আমি তাকে নিয়ে চলতেছি। আমি তাকে স্ত্রীর চেয়ে আল্লাহর বান্দি এবং তারই কুদরতি বন্টন হিসেবে প্রাধান্য দিতেছি। ঠিক আছে, তাকে আমি আমার স্ত্রী না মনে করি, আমি তাকে আল্লাহর বান্দি মনে করি। বান্দি মনে করে তার সাথে ভালো আচরণ করি, তার তিক্ত ব্যবহারকে খুশি মনে বরদাস্ত করি। অতঃপর শাহ আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহের একটি কবিতা আবৃত্তি করেন, যার অর্থ হলো, আমার ধৈর্য যদি এই মহিলার কষ্ট যাতনাকে সহ্য না করত, তাহলে এই হিংস্র বাঘ কি আমার বেগার খাটতো। বেগার খাটা মানে কি, যে এমনিতে খাটে, টাকা পয়সা ছাড়া, কোনো লাভ ছাড়া। আমি তার পিঠে বসে আছি, আবার ওর পিঠে লাকড়ির বোঝা চাপিয়েছি। এসব কারামত আল্লাহ তাআলা এই মহিলার তিক্ত স্বভাব সহ্যের কারণে আমাকে দিয়েছেন। এ হলো আবুল হাসান কারখি রহমতুল্লাহের একটা ঘটনা। তার একটা আছে মির্জা মাজহার জানা রহমতুল্লাহ আলাই। তিনি একদিন এক বুজুর্গের এলাম হলো যে, হে মির্জা মাজহার জানা, দিল্লিতে এমন একজন মহিলা আছে যে না নামাজের পাবন্দ এবং কোরআন কারিমের খুব তেলাওয়াতকারী, কিন্তু সে খুব জেদি ও বদমেজাজি। তাকে বিয়ে করে নাও, কেননা তোমার স্বভাব প্রকৃতি খুব নাজুক এবং স্পর্শকাতর। বাদশাহ তোমার খেদমত করতে যে পান করার পেয়ালা বাঁকা করে রাখাতে তোমার মাথা ব্যথা ধরে যায়। কাঁথার বা লেপের সুতা বাঁকা থাকলে তোমার মাথা দরদ আসে, ব্যথা আসে, ঘুমাতে পারো না। দিল্লির জামে মসজিদে যাওয়ার সময় চারপাই বা চৌকি বক্র অবস্থায় দেখলে তোমার মাথা ধরে যায়। ঠিক আছে, যখন তোমার স্বভাব এতটাই নাজুক, তাই সেই নাজুকতা এবং স্পর্শকাতরতা দূর করার জন্য চিকিৎসা স্বরূপ তুমি সেই মহিলাকে বিয়ে করে নাও। আমি তোমাকে বিশেষ সম্মানে ভূষিত করব, তোমার বিজয় ডঙ্কা সারা দুনিয়াতে বেজে উঠবে। অতঃপর হযরত মির্জা জানা রহমতুল্লাহ তাকে বিয়ে করে নিয়ে আসলেন এবং নিজের নাজুকতার এলাজ, হ্যাঁ, চিকিৎসা স্বরূপ সকাল সন্ধ্যায় তার তিক্ততা সহ্য করতে লাগলেন। তো একদিন এক কাবুলি এক কাবুলি লোক কাবুল থেকে আসছে। উনি হজরতের খানা আনার জন্য হজরতের বাড়িতে গিয়ে বলল, হজরতের খানা দিন। স্ত্রীর নিকট যেয়ে বললো কি, হজরতের খানা দিন। ভিতর থেকে স্ত্রীর কণ্ঠ বেজে উঠলো, কিসের হজরত, হজরত হজরত করতেছো, এগুলো তোমার হজরতকে খুব শোনাও গিয়ে। তো ওই লোকটা ছিল পাঠান, হ্যাঁ, যে লোকটা গেছিল কাবুলি, ওই লোকটা ছিল পাঠান। তো পাঠান এর উত্তর শুনে রাগান্বিত হয়ে অবস্থার হাল ক্রিয়ায় হিতাহিত অবস্থার হাল ক্রিয়ায় হিতাহিত জ্ঞান হারিয়ে ছুরি বের করে মারতে উদ্যত হলো। তার হিতাহিত জ্ঞান তখন হারিয়ে যায়, তার সাইকেল নিয়ে তো বাজে কথা বলতেছে। তখন সে একবারে একটা ছোরা থাকে, একটা ছুরি থাকে, ওইটা বের করে তাকে মারতে যায়। তো হঠাৎ তার চেতনা ফিরে এলে সে বলে, আপনি আমার শাইখের বিবি না হলে এখন ছুরি মেরে কারবার শেষ করে দিতাম। অতঃপর সেই ব্যক্তি হযরত মির্জা মাজার জানা রহমতুল্লাহর নিকট গিয়ে বলল, হযরত আপনি কেমন বদমেজাজ মহিলা বিয়ে করেছেন। তিনি বললেন, এই স্ত্রীর উপর ধৈর্য ধারণ করার বরকতে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছেন, ওলিদের কাতারে সামিল করেছেন এবং আমার বিজয় ও সুনামের ঢঙ্কা সারা এলাকায় বাজিয়ে দিয়েছেন। তো শাহ গোলাম আলী সাহেব রহমতুল্লাহ মির্জা মাজার জানা রহমতুল্লাহ খলিফা ছিলেন। মৌলানা খালেদ কুর্দি রহমতুল্লাহ উনিও তার খলিফা ছিলেন। কার, ওই যে এই লোকের যিনি বদমেজাজি মহিলাকে বিবাহ করছেন। এই উভয় হজরতের হাতে বায়াত গ্রহণ করেন। মোট কথা এরা কিন্তু অনেক বড় বড় মানুষ। শাহ গোলাম আলী সাহেব এবং মৌলানা খালেদ কুর্দি রহমতুল্লাহ ওনারা ছিলেন এই লোকের, এই শায়েখের খলিফা ছিলেন, আর এরা অনেক বড় বড় মানুষ। তো এই উভয় হজরতের হাতে বায়াত গ্রহণ করেন। মোট কথা আল্লাহ তাআলা তাকে স্বীয় স্ত্রীর বক্রতা ও তিক্ত স্বভাব সহ্য করার কারণে প্রথম সারির অলিগণের অন্তর্ভুক্ত করেন। আচ্ছা, এই ছিল মোটামুটি আলোচনা। আরো কয়েকটা আছে বাকি, যেমন কয়েকটা সতর্কতা যা সুখ শান্তির জন্য অপরিহার্য। এরপর আছে স্ত্রীদের তালিমের সংক্ষিপ্ত রীতিনীতি, সন্তানদের শিক্ষাদান পদ্ধতি, মুসলিম জাতির সাফল্য কোন পথে, হ্যাঁ। এরপর আছে 5টি মৌলিক দায়িত্ব,
বিবাহ পড়ানোর পদ্ধতি, বিবাহের খুতবা, অর্থাৎ আরো 1 2 3 4 5 6 7টা বিষয় আছে, 7টা টপিক। বেশি না, মানে আমরা আশা করি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে, আধা আধা ঘন্টা হাইস্ট, বা যদি বেশি হয় তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টা লাগবে না আশা করি, এর ভিতরে শেষ করা যাবে। তা আপনারা যদি চান আমরা ইনশাল্লাহ ঈদের আগে আরেকটা ক্লাস করবো, আপনার সুবিধা মতো সময় আপনি আমাকে জানালেন, তখন আমরা ইনশাল্লাহ ওই ক্লাসটা করে নেবো, ঠিক আছে?